না দাও পুলিশ বলে তোমার ধরে নিয়ে যাবো কিচ্ছু বলবো না আমরা ফোন পেলে নিয়ে চলে হারে দিছে হারে দিয়ে। এখানকার ঘটনাটি হলো, এখানে আমরা সুগন্ধা পয়েন্টে আসার সাথে সাথেই এই বাচ্চাগুলো আমাদের পকেট থেকে ফোন নিয়ে নেয় এবং ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে পাস করে দিছে। এখন আমরা টুরিস্ট পুলিশের কাছে আসছি, তারপরেও এরা স্বীকার করছে যে হ্যাঁ ফোন নিছে, আমি দেখছি। এখন তাকে দেখতে যাচ্ছি, মানে ধরার জন্য যাচ্ছি, দেখি তাকে ধরতে পারি কিনা। আপনি না গেলে হবে না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর যে আসল ফোনটি চুরি করছে যে ছেলেটা, ওই ছেলেটাকে খুঁজে পাওয়া গেল এবং ওকে নিয়ে যাচ্ছে আমরা পুলিশের কাছে। ডাইরেক্ট বলে দিছে যে নিচে আমি দেখছি, সেও আসতেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে উনি ওই মেয়ে বলছে আমি তো এরপর আমরা পুলিশ বক্সের সামনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করি যে ফোনটি পাবো সেই আশায়। টুরিস্ট পুলিশ অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করে একবার বলে যে হ্যাঁ ফোন নিছি আছে, একবার বলে যে ফোন নাই। এইভাবে অনেকক্ষণ ধরে ভোগাই আমাদের এবং শেষমেশ ফোনটি আসলে ফেরত দেয় না। আর টুরিস্ট পুলিশ বলে যে ওদেরকে চালান করে দেব, এই কথা বলে আশ্বস্ত করে আমাদেরকে। কিন্তু আসলে দেখেন এইখানে বর্তমান আসলে সিন্ডিকেটালি হয়ে গেছে সব। এখানে যারা আছে সবাই টুকটাক এই বিষয়ে জানতো, আর আশপাশে চলাফেরা দেখেও আমার সন্দেহজনক লাগতেছিল, কারণ সবাই মনে হচ্ছিল এগুলোর সম্পর্কে অবগত, আর এটা হয়েই থাকে। আর আমরা যেদিন আমাদের ফোনটা হারাই ওই দিন টোটাল 20টা ফোন হারাইছিল ওইখানে। তো বুঝতেই পারছেন যে এখানে আসলেই অনেক সমস্যা। আপনারা খুব সাবধানে চলাফেরা করবেন কক্সবাজার গেলে। কক্সবাজার সুগন্ধা পয়েন্ট বা লাভলি পয়েন্ট যেখানেই যান, ফোন সেভ রাখার জন্য চেষ্টা করবেন। মনি এই দেখো ও নিচে, তুমি দেখছো না ও নিচে, তাই না? আপনি দেখছেন যে ওটা তো বড় মোবাইল ছিল। বলছি এখানে বলছি। আচ্ছা আপনি এখানে আসেন, এখানে আসেন, একটু এই জায়গা বলেন স্যার। এই যে উনার কাছে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, এই যে ইনি দেখছে। আমি অন্যরে ডাকতে গেছি, ওনার হাতে মোবাইল ছিল। ওনার হাতে মোবাইল ছিল, যখন আমি বলছি উনি কি কইছে, এবার বলা না আমি চিনি না। যখন আরেকটা মানুষ পাঠাইছে, ওই মানুষ আমাদের ডেকে নিয়ে উনি জানে, সব জানে।